নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে কিন্তু আশা রিক্রুটমেন্ট নিয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছে এবং সেটা মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে ২ টো সদর রয়েছে। সেই সদরে কিন্তু নিয়োগ হতে চলেছে। প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু একটা করে পোস্ট আছে। অর্থাৎ প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু একটা করে পোস্ট রাখা হয়েছে। এবার কোন পার্টে সেই পোস্টগুলো আছে সেটা দেখে নিয়ে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছি। আগেই বলি, এটা কিন্তু শুধুমাত্র এই সমস্ত এলাকার মহিলাদের জন্যই কিন্তু সংরক্ষিত। অন্য জায়গার বা অন্য ডিস্ট্রিক্টের অন্যরা কেউ আবেদন করতে পারবেন না। যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখে থাকেন, আপনারা ভিডিওটা কাইন্ডলি স্কিপ করে যাবেন। আর যদি মনে হয় যে আপনাদের ভিডিওটা দেখে কাজে লাগবে, আপনাদের মালদায় কেউ আছেন, সেক্ষেত্রে আপনারা ভিডিও কন্টিনিউ করতে পারেন। তো আমি চলে যাচ্ছি যে নোটিশটা দেওয়া হয়েছে মালদা ডিস্ট্রিক্ট অফিসিয়াল হোম পেজে রয়েছি। আপনারা Google Chrome এ লিখবেন মালদা লিখলেই ১ম যে ওয়েবসাইটটি পাবেন malda.gov.in এই ওয়েবসাইট পেয়ে যাবেন। এসে এই যে নোটিশ দেখতে পাচ্ছেন, নোটিশে লাস্ট অপশন রিক্রুটমেন্ট এখানে ক্লিক করবেন। এটা মোবাইল দিয়েও করতে পারবেন আপনারা, কোনো সমস্যা হবে না। মোবাইলেও অ্যাপ্লিকেশনটা করা যাবে। তো আমি রিক্রুটমেন্ট পেজে এসে এখানে এই দেখুন আপনার ১ম যে সাবডিভিশন আছে চাঁচল সাবডিভিশনে এই যে আশাকর্মী নিয়োগ হবে। এটা মালদা ডিস্ট্রিক্টের সাবডিভিশন চাঁচল সাবডিভিশন এটা। এটা একটা এই যে ক্লিক হেয়ার টু এপ্লাই এখানে দিয়ে দিয়েছে এবং এখানে নোটিশটা দেওয়া আছে। এই নোটিশটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোন এলাকায় আপনার সেই পোস্টটা রয়েছে। এই যে নোটিশ সবকিছু দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আঁচল সাবডিভিশনের জন্য। ঠিক তেমনি করে একটু নিচের দিকে আসলে পরে যে দেখতে পাচ্ছেন আমাদের সদর সাবডিভিশন। এখানে ক্লিক হেয়ার টু এপ্লাই আছে। এখানে ক্লিক করলে পরে এপ্লাই করতে পারবেন। আর এখানে ক্লিক করলে পরে আপনারা কিন্তু নোটিশটা পুরোপুরি দেখতে পাবেন। এই যে নোটিশ দেখে নিতে পাচ্ছেন। ওল্ড মালদাও মানে সমস্ত এরিয়াতে মোটামুটি রয়েছে। তো আপনারা নোটিশটা দেখে নেবেন। আমি অ্যাপ্লিকেশন পার্টটা দেখাতে চাইছি অ্যাকচুয়ালি। তো আমি এখানে এই যে ক্লিক হেয়ার টু এপ্লাই এই অপশনে ক্লিক করছি। ক্লিক করলে পরে দেখুন কি আসছে। এটাতে ক্লিক করলে পরে এক্সটার্নাল একটা লিঙ্ক নেবে। আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে দিলে দেখুন অ্যাপ্লিকেশন পেজটা কিন্তু চালু হয়ে গেছে। আর এখানে ২ টো সদরের জন্য ২ টো সেকশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে সদর সাবডিভিশন, মালদা মেইন সাবডিভিশন, একটা হচ্ছে চাঁচল সাবডিভিশন। তো আপনারা যারা চাঁচল সাবডিভিশনের মধ্যে পড়ছেন তারা নিশ্চয়ই এই সাবডিভিশনের এই অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। আর যারা সদর সাবডিভিশনের মধ্যে পড়ছেন তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের কিন্তু দেখুন আবার একটা এক্সটার্নাল লিঙ্ক নিয়ে নেবে। নিয়ে দেখুন এবার উপরেই শুরু হয়ে গেছে যে অ্যাপ্লিকেশন আর ওপেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া আছে। মানে ২৭ তারিখ অবধি চলবে অ্যাপ্লিকেশনটা রাত ১২টা পর্যন্ত চলবে। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখানে কিছু এপ্লাইয়ের আগে কিছু উল্লেখ করে দিয়েছে এনশিওর অল ইনফরমেশন এন্টার কারেক্ট ম্যাচেস ইন ইওর ডকুমেন্ট। আর ২০০ কেবির মধ্যে ডকুমেন্টগুলো লাগবে ম্যাক্সিমাম পার ফাইল। ফটোটা জেপিজি আকারে লাগবে। আর আপনার অ্যাপ্লিকেশন যখন সাবমিটেড হবে এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না, সেটা এখানে লেখা আছে। আর অ্যাপ্লিকেশন আইডি ফিউচার রেফারেন্সের জন্য রাখতে বলা হচ্ছে। আর এখানে শুরু হচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন আজকে শুরু হয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে এবং শেষ ডেট এখানে দেওয়া আছে। এরপর দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা এখানে দেওয়া আছে আর রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো আপনারা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। ক্লিক করলে পরে দেখুন অ্যাপ্লিকেশন পেজটা খুলে গেল। অ্যাপ্লিকেশন পেজ খুলে যাওয়ার পরেই সবচেয়ে ১ম এ আছে অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার নেম, হাসব্যান্ড নেম থাকলে হাসব্যান্ড নেম, ডেট অফ বার্থ। এখানে এটা কাট অফ ডেট ১/১/২০২৬ অনুসারেই নেবে বয়সটা। এজটা অটোমেটিক ক্যালকুলেট হবে। সিলেক্ট ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি এগুলো সিলেক্ট করবেন। আপনাদের যেটা আছে অ্যাপ্লিকেবল। তারপর মোবাইল নাম্বার দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত বা উইডো যাই হোক না কেন সেটা এখানে চুজ করবেন। তারপর হচ্ছে আপনার ঠিকানা। ঠিকানা এখানে আপনার ব্লক। আমি ঠিকানার পার্টে যাবার আগে উপরের পার্টটা ফিল আপ করে ভিডিওটা আমি রিজিউম করছি। আপনি যখন জন্ম তারিখটা ইনপুট করবেন এবং সেখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনি এলিজিবল কি না। গ্রিন সিগন্যাল এখানে দিয়ে দেবে। আপনার এজ ক্রাইটেরিয়াও দিয়ে দেবে এখানে। এবার আপনার এখানে ব্লকটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সাব সেন্টার সিলেক্ট করবেন।
চুজ সিট, অর্থাৎ আপনার এখানে দেখতে পাবেন আমি এখানে যদি সিলেক্ট করি হবিবপুর সিলেক্ট করলাম। এবার গ্রাম পঞ্চায়েত যে দুটো গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেই দুটো গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনার এখানে শো করবে। এই দুটো জায়গাতে সিট রয়েছে। আপনি যেকোনো একটা চুজ করে নেবেন আপনার সিলেক্টেবল অনুসারে। সাব সেন্টার যেটা রয়েছে সেখানে চুজ করে নিলেন। সিলেক্ট সিট যেটা আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে একটাই পোস্ট রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নিলেন। এবার এখানে আপনার পিন কোড দিয়ে দিতে হবে। পিন কোড দিয়ে দিলেন, পোস্ট অফিস দিয়ে দিলেন। সিলেক্ট করে নিলেন রেসিডেন্স ভিলেজ, ফুল পোস্টাল অ্যাড্রেস এখানে লিখবেন। তারপর এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। এখানে কিন্তু চাওয়া হয়েছে 8 পাস বা মাধ্যমিক পাস হলে বেটার হয়। ক্লাস 8 পাস হবে না, এখানে মাধ্যমিক অ্যাপিয়ার্ড বলেছে, অথবা আপনার মাধ্যমিক দিয়েছেন এরকম হবে, অথবা আপনার মাধ্যমিক পাস করে গেছেন এরকম একটা হবে। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি যে কোনো একটা লাগবে। এখানে আপনার ফুল মার্কস চাইছে, ফুল মার্কসটা দিয়ে দেবেন। কত পেয়েছেন সেটা এখানে দেবেন। উইদাউট অ্যাডিশনাল কিন্তু সাবজেক্ট সেটা এখন উল্লেখ করা হয়েছে। অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এটা দিয়ে দিলেন। তারপর এখানে নিচে চলে আসুন, সমস্ত ডকুমেন্ট এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ভোটার কার্ড ফ্রন্ট সাইড, ভোটার কার্ড ব্যাক সাইড, মাধ্যমিকের ডকুমেন্ট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর ম্যাট্রিমোনিয়াল স্ট্যাটাস প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যাপ্লিক্যান্ট ফটো, আপনার ছবি পাসপোর্ট সাইজ এবং অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এগুলোর আপলোড করতে হবে। সবগুলো কিন্তু জেপিজি আকারে সব ফাইল আছে এখানে। তারপর একটু নিচের দিকে যান, নিচের দিকে এসে এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমি মোটামুটি সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এবার আমি সাবমিট অপশনে অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এবার উপরে আপনার প্রিন্ট অ্যাপ্লিকেশন আছে, এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন করলে পরে আপনি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে পারবেন। এবার কোনো কারণে যদি আপনারা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে না পারেন বা ফার্দার যদি আপনারা অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এই রিপ্রিন্ট অপশনে ক্লিক করুন। এবার অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নামটা এখানে বসান, ডেট অফ বার্থটা বসান, মোবাইল নাম্বারটা বসান, সার্চ অ্যাপ্লিকেশন করুন। সার্চ অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে অ্যাপ্লিকেশনটা শো হয়ে যাবে। তখন কিন্তু আবার আপনি এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, প্রিন্ট অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আবার। এইভাবে কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু মোবাইল দিয়ে বাড়িতে বসে এই আশা কর্মীর জন্য আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন বেসড করতে পারবেন। কোথাও যাবার দরকার নেই। শুধু ডকুমেন্টগুলো আপনাকে 200 কেবির মধ্যে জেপিজি আকারে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে এবং ভালো কোয়ালিটিতে রাখতে হবে। করে রেখে সেটা কিন্তু আপনারা আপলোড করে দিলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আপলোডিং অনেকগুলোই রয়েছে। তার মধ্যে ম্যান্ডেটরি যেগুলো রেড সাইন দেওয়া আছে সেগুলো আপনাকে আপলোড করতেই হবে। যেগুলো ম্যান্ডেটরি নয় সেগুলো আপলোড না করলেও হবে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি আপনারা এই সমস্ত এলাকার মধ্যে বিলং করেন, অবশ্যই আপনারা অনলাইন আবেদন করে দিন। যে সমস্ত এলাকায় সিটটা রয়েছে অবশ্যই আবেদন করুন। আমি ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।